হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ড, আজ আমি আপনাদেরকে বলতে চলেছি যে আপনি যে কোনো পুরোনো ট্র্যাক্টর বা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর নিতে চাচ্ছেন, তাহলে কী বিষয় লক্ষ্য করতে হবে এবং কী চিন্তা করতে হবে, তারপর ভেবে শুনে ট্র্যাক্টরটি নিতে হবে। তো আসুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। আর আমার চ্যানেলে যে নতুন হয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। তো ফার্স্ট নাম্বার যে কথাটা হচ্ছে, আমাদের আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি ট্রলির জন্য করব বা চাষের জন্য বা অন্য কিছুর জন্য। যদি সবগুলোর জন্য আপনারা ট্র্যাক্টর সেকেন্ড হ্যান্ড নিতে চান, তাহলে আপনাদেরকে ভালো মানের ট্র্যাক্টর এবং যা বেশি স্পিড পাওয়ার গাড়ি লাগবে এবং যাতে যে কোনো কাজ একদম স্মুথভাবে করা যায় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এবং আপনাদেরকে আর একটা খেয়াল রাখতে হবে যে আমি ট্র্যাক্টর নেব, সেই ট্র্যাক্টরটা যেন মনে করো আশেপাশে অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায়, যেমন যে গাড়ির পাওয়া যায়, যেমন স্বরাজ, জন ডিয়ার, মহেন্দ্রা, আরও যে ট্র্যাক্টরগুলো আছে এগুলা পার্টস কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়, সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, গাড়িটাতে আপনারা দেখবেন যে গাড়ির কত ঘন্টা চলেছে এবং টায়ারের কন্ডিশন কীরকম, টায়ার কতটা বিট আছে কি নাই, এগুলো চেক করবেন। আর দেখতে হবে গাড়িটা একটু চালিয়ে দেখবেন যে কীরকম, একটু টেস্ট ড্রাইভ করে নেবেন। 3 নম্বর কথা হচ্ছে যে কোথায় ইঞ্জিনে কোথাও কি ওয়েল কোনো লিক করছে বা কোনো কিছু আছে নাকি, এই সময় ভালো করে দেখে নেবেন। এবং একটু গাড়িটা চালানোর পর যেটা দিয়ে মোবিল চেক করা হয়, সেই মোবিল খুলে দেখবেন যে কোন থেকে কোনো ধোঁয়া বের হয় নাকি, গাড়িতে গ্যাস উৎপন্ন হয় নাকি। ভেতরে যে গ্যাস হয়, তাহলে যখন আপনি ওটা খুলবেন, মোবিল যেটা যে চেক করা হয়, দেখবেন একটু ধোঁয়া বের হবে, তাহলে বুঝবেন যে গাড়ি ইঞ্জিনের ভেতরে কিন্তু কী হচ্ছে, গ্যাস হচ্ছে। 4 নম্বর যেটা হচ্ছে যে গাড়িটা আপনারা চড়ে এবং গাড়ির গিয়ার্স চেক করবেন, কোনো শব্দ কি হয় বা কোনো শব্দ হচ্ছে বা কোনো সাউন্ড হচ্ছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা এটা চেক করে নেবেন। এবং 5 নম্বর যে কথাটা হচ্ছে, যখন আপনি একটু ব্যাক গিয়ারে লাগাবেন, ব্যাগে দেখবেন গাড়িটা কেমন চলছে বা শব্দ কেমন হচ্ছে, এটা টেস্ট ড্রাইভ করে নেবেন। 6 নম্বরে যেটা হচ্ছে আপনি ভেরি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনি দেখবেন নাটের সিল, যদি নাটের ইঞ্জিন খোলা হয়েছে বা ইঞ্জিন যে খুলছে গাড়ির, তাহলে আপনি নাটগুলো দেখে টের পাবেন যে এগুলো স্ল্যাক্স হয়ে গেছে বা কোনো দাগ পড়েছে, তাহলে বুঝে যাবেন যে আপনার ইঞ্জিন খোলা হয়েছে গাড়িটার, এটা একটা দেখে নেবেন। আর 7 নম্বরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা সেটা দেখবেন গাড়ির ধোঁয়া কীরকম ছাড়ছে। যদি গাড়ির ধোঁয়া বেশি হচ্ছে, তাহলে বুঝবেন যে পাম্পের সমস্যা আছে বা পাম্পের টাইমিং মেলানো নেই, এ সমস্যা হতে পারে যে ধোঁয়া বেশি ছাড়ে। 8 নম্বর যেটা হচ্ছে, আপনারা যখন গাড়ি চালাবেন হাইয়ে 1 নম্বর গাড়ি দিয়ে কোনো রেস কোনো দেবেন না, দেখি গাড়ি কতটুকু টানে, যদি লাফিয়ে চলে তাহলে একটু প্রবলেম আছে, আর যদি লাফিয়ে না একদম চলতে এসে তাহলে কোনো সমস্যা নেই, এটা দেখে নেবেন। আর 9 নম্বর যেটা কথা হচ্ছে, গাড়ির পেপারস সব কিছু যে টু টাইট থাকে সেটা দেখে নেবেন। ঠিক আছে ফ্রেন্ড, যদি পুরোনো গাড়ি কিনতে চান তো এইরকম এগুলো আপনাদেরকে দেখতে হবে এবং দেখে শুনে গাড়িটা কিনতে হবে। 10 নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে আপনি হাইড্রোলিক চেক করবেন, দেখবেন হাইড্রোলিক কেমন ভাষায় উঠছে। তো যখন হাইড্রোলিক আপনারা চেক করবেন, তো একজন পিছনে বসবেন, মানে যে হাতলটা থাকে হাতলটার উপর চড়ে তারপর আপনি লিভারটা উপর চেঞ্জ করবেন, তাহলে টের পাবেন যে হাইড্রোলিকটি ঠিক আছে কিনা। তো ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, কোন বিষয়ে ভিডিও আছে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।